যাচ্ছে, খাদিজা আপা পুরো দৌড়ের ভঙ্গিমায় এগিয়ে যাচ্ছে। দেখা যাক, এই তো দেখা একদম আখ্যাতে ছাগল বন্দি, জলে বন্দি মাছ, নারীর কাছে পুরুষ বন্দি ঘুরে 12 মাস। সখী গো ও আমার মন ভালো না। কুয়াশার চাদর গায়ে জড়িয়ে উত্তরি হাওয়ায় ভেসে হাজির হয়েছে শীতের বুড়ি। আস্তে আস্তে জেঁকে বসছে সিরাজগঞ্জের তারাশে। সেই শীত বুড়ির আমন্ত্রণে আমিও হাজির হয়েছি তারাশের মাধাইনগর ইউনিয়নে। প্রিয় দর্শক, আজ স্বাগত জানাচ্ছি মাধাইনগরের ভিকমপুর গ্রামে। সারাদিন পুরোটা গ্রাম ঘুরে দেখাবো আজ। এই গ্রামটা তারাশ উপজেলা সদর থেকে প্রায় 7.5 কিলোমিটার পূর্বে আর মাধাইনগর ইউনিয়ন সদর থেকে প্রায় 1.5 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে। ছোট বড় নারী পুরুষ সকলে মিলে আগুন পোহানোর এই আয়োজন শীতকাতর গ্রাম বাংলার আবহমান ঐতিহ্য। মাধাইনগর ইউনিয়নের মোট 10টি গ্রামের একটি কৃষিপ্রধান এই ভিকমপুর। আপা কেমন আছেন? ভালো আছি। তো কি রান্নাছেন এগুলা? ভাত রান্না করতেছি, ছোট মাছ রান্না করতেছি। ওরে বাবা, আপা আমার জানলা থেকে ভর্তা আছে। কি জাংলার সিমের ভর্তা? জি, বাবা, ভর্তা আছে। তাহলে তো অনেক স্বাদ হবে মনে হয় না? আমার সাথে খাওয়া যাবে, ভর্তা দিয়ে ছোট মাছ দিয়ে তাই? ভর্তা করে দেবে। আচ্ছা, আমি তো আবার না করতে পারি না। দেখ খাই। আচ্ছা খাবেন। ক্ষেতের চালের ভাত, ক্ষেতের শাকসবজি, পুকুরের মাছ আর মাটির চুলায় রান্না, আহ, স্বাদ যা হবে না।
আপা তো খা। আপা না জি আমি খাবো। নেন একটু, আপা হাত ধুবো একটু এই দাঁড়াই। এখানে মাঠে। বাহ, আপা একটু লবণটা দেন না। দাঁড়াই। লবণদানিটা সুন্দর তো, এইরকম একটা আমার নানুর বাড়িতে ছিল বড়। আগে আগে জানা ছিল এগুলো নিয়েছি নানি দাদি। আর সিমের একটা দারুণ ঘ্রাণ আসতেছে। আপা কি যে মজা না ভর্তাটা। আপা আবার ছোট মাছের তরকারি আছে নিয়ে না। দেন একটু দেন। আপা এটা কি রান্না করছেন? কি দিয়ে? কি ছোট মাছ পুঁই শাক দিয়ে। ও পুঁই শাক দিয়ে। বাহ, আমরা শহুরে মানুষরা নাস্তায় সাধারণত রুটি পরোটা এগুলোই খেয়ে থাকি, কিন্তু দেখুন এই যে গ্রামের বাড়িতে শীতের সময় গরম গরম মোটা চালের ভাত, নিজের গাছে ফলানো শিমের ভর্তা আর এই ছোট মাছের চচ্চড়ি, কি অসাধারণ একটা নাস্তা। দারুণ লাগছে। আপা এই যে আমাকে খাওয়ালেন না, সারা জীবন মনে থাকবে, আপনার আন্তরিকতাটা মনে থাকবে। বাহ, এটাও তো মনে হচ্ছে আপা অনেক। যেমন তাদের পুঁই শাক পুঁই শাক। ও এটাও ডালের? সব নিজের হাতে ফলানো না, বাজার থেকে কিনতে হয় না। বেশি কিনতে হয় না। মাটির চুলাতেই রান্না বেশি করেন এ গ্রামের গৃহিণীরা। চুলার জ্বালানিও নিজস্ব উৎসের, বাজার থেকে তেমন কিছু আসলে কিনতে হয় না। জ্বালানির অন্যতম প্রধান উৎস খড়। খড়ের গাদাই বলে দিচ্ছে এখানকার বাসিন্দাদের জীবন জীবিকা কৃষি নির্ভর। গ্রাম ডাক্তার রক্তচাপ মাপছেন পাড়ায় এসে। আছে একটু কম আছে, তাহলে তোমার প্রেশার ঠিক আছে আর কি। 110/90 থাকা লাগবে, 120। আপনার ব্যাপার নাকি আসেন এটাই হাতে যে কোনো কাকা কি প্রতিদিনই আসেন গ্রামে, না সপ্তাহে কয়দিন? কেমনে আসেন? প্রত্যেক দিন। ওই তো প্রত্যেক দিন আসেন? প্রত্যেক দিন খালি এই মহলে আসি না, ও নানান গ্রামে যান? নাগাদ ভবানীপুর পর্যন্ত। চেনেন ভবানীপুর? চিনি। 120/90 ঠিকই আছে। কি ব্যবহার করেন না স্টেথোস্কোপ? পালসের গতিবেগ হলে টেলিস্কোপ। ফেরিওয়ালার বাজানো গান শুনে হাজির খুদে ক্রেতারা। ফেরিওয়ালা আজ এনেছেন মজাদার মচমচে চিপস। এমন অনেক ফেরিওয়ালাই এপাড়া ওপাড়া ঘুরে মুখরোচক খাবারসহ নানা নিত্যপণ্যের যোগান দেন গ্রামে। চাষ করলেই বাড়বাড়ন্ত ফলন। ভেকমপুরের মাটি খুবই উর্বর, এজন্য এক ফসল তুলতে না তুলতেই চলে আরেক ফসলের জন্য প্রস্তুতি। মৌসুম ভেদে নানা রকম ফসল ফলে ভেকমপুরের ক্ষেত খামারে। সবচেয়ে বেশি ফলে ধান। বেগুনপুরের কৃষিপ্রধান ভেকমপুরের আসল রূপটা ফুটে ওঠে ধান কাটার মৌসুমেই।
মাঠের পর মাঠ ভরে আছে সোনারঙা অঘ্রাণী ধানে। শুরু হয়ে গেছে পুরো দমে ধান কাটা। নতুন ধান ঘরে তোলার আনন্দই আলাদা। পাকা ধান ঘরে তোলার আনন্দমুখর এই আয়োজন নবান্নের আমেজ আনে ক্ষেত খামারে, পথে প্রান্তরে, পাড়ায় পাড়ায়, বাড়িতে বাড়িতে। নানা পদ্ধতির ধান মাড়াই ধানকে আলাদা করে ঘর থেকে। ভিকমপুরের চাষিরা ক্ষেতের ধান আগে মাড়াই করতেন গরুর মলন দিয়ে আর হস্তচালিত মাড়াই যন্ত্রে, কিন্তু ধানের ফলন বেশি বলে মাড়াই এখন করা হয় মোটর চালিত মাড়াই কলে। সারা বছরের খোরাক যোগানোই ধানের ক্রমবর্ধিষ্ণু ফলন ভিকমপুরকে পরিণত করেছে উদ্বৃত্ত ফসলের গ্রামে। যেহেতু গ্রামের বেশিরভাগ বাসিন্দার জীবন জীবিকা কৃষি নির্ভর, তাই ঘরগৃহস্থালির দৈনন্দিন কাজকর্ম মূলত ফসল কেন্দ্রিক। বাঁশঝাড়ের বাঁশ হোক কিংবা সেলাই ভোড়াইয়ের সুই সুতা, অবসর আর উপকরণ পেলে এ গ্রামের মেয়েরা হস্তশিল্পের মুন্সিয়ানা দেখান অনায়াসে। এটা বড় কাঁথা না? এই বড় কাঁথা একটা সেলাই করতে কতদিন লাগে? এক টানে করলে 20-25 দিন লাগে, আর অবসরে করলে 2-3 মাসও লাগে। বাবা, অনেক কষ্ট করতে হয় না? সুন্দর ডিজাইন। ছোটবেলায় গ্রামের বাড়িতে খালা, ফুপু, চাচি, মামিদের দেখতাম এভাবে দল বেঁধে বসে শীতকারা নিয়ে কাঁথা সেলাই করতে। ঐতিহ্যের সে কাঁথা এখনো বহাল তবিয়তে টিকে আছে এই ভিকমপুর গ্রামেও। ওইটা কি? বালিশের কাবার। বালিশের কাবার, বাহ, সুন্দর। অনেক আবার সেলাই বেশি আছে, সেটাও বেশি না। দেখলেই বোঝা যায় মৃত্তিকা ঘনিষ্ঠ গ্রামীণ জীবনযাত্রার সুখ, সমৃদ্ধি ও ঐতিহ্যপ্রীতির অভাব নেই এই গ্রামে। শিশুতোষ খেলাও এখানে ঐতিহ্যের অনুসারী। গেরস্থ বাড়ির মেয়েদের প্রায় প্রতিদিনের বাঁধা কাজ কোথাও না কোথাও কাদামাটির লেপালেপি। নিয়মিত এভাবে লেপে পুছে রাখেন বলেই কিন্তু তাদের ঘর, দোর, উঠান সব ঝকঝকে পরিপাটি। এ এলাকায় শীতের সময় শীত বেশি, গরমের সময় গরম বেশি। এজন্য এই গ্রামের বাসিন্দারা বেশিরভাগই বাস করেন পরিবেশবান্ধব মাটির ঘরে। জানেনই তো, ঐতিহ্যবাহী এসব মাটির ঘর শীতের সময় থাকে উষ্ণ আর গরমের সময় থাকে শীতল। ভিকমপুরের পরিপাটি এসব মাটির ঘর দেখতে যেমন সুন্দর, তেমনি শক্তপোক্ত, টেকসই এবং ব্যয় সাশ্রয়ী। পাখির চোখে দেখলে বিশাল এই পুকুরের জলে ভাসা সাদা বিন্দুটাকে ওপর থেকে নৌকা বলে চেনা প্রথম নজরে আসলেই কঠিন। স্বচ্ছ সুলীলা এই পুকুরের নাম বড় ঘোনার পুকুর বা ঘোনাই পুকুর। ইজারাধীন এই পুকুরে মাছের চাষ হয় বাণিজ্যিক ভিত্তিতে।
ভিকমপুর গ্রামের সবচেয়ে নামকরা জলাশয়গুলোর একটি এই ঘোনাই পুকুর। দেখতে যেমন সুদর্শন, বয়সেও তেমনি প্রাচীন। তাই কিংবদন্তির নানা গল্পও আছে মন কাড়া এই জলাশয় নিয়ে। ঘোনা শব্দের একটি অর্থ নির্জন স্থান। জনবিরল এই পুকুরে আসলেই মেলে নির্জনতার প্রশান্তি। ঘোনাই পুকুরের স্বচ্ছ জল যেন আয়না, যাতে মুগ্ধ হয়ে মুখ দেখে আকাশ। ঘোনাই পুকুরের নয়নাভিরাম নিসর্গ শোভা ও জীববৈচিত্র্য আরও বেশি দর্শনীয় করেছে মন কাড়া এই গ্রামকে। গোলায় ধান আর গাদায় খড় থাকলে গোয়ালে গরুও থাকে। গেরস্থ জীবনের এমন সমৃদ্ধি ভিকমপুরের বাড়িতে বাড়িতে। ভিকমপুর গ্রামে গাছপালাও বেশি। প্রকৃতির পক্ষপাত আর স্নিগ্ধতা তাই পরতে পরতে। বাঁশের ঝাড় দেখলেই মনে পড়ে কবি যতীন্দ্রমোহন বাগচির সেই কাজলা দিদি কবিতার লাইন দুটো। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। বাড়ির পাশে বাঁশের ঝাড় গ্রাম বাংলার চিরায়ত ঐশ্বর্য। এই ঐশ্বর্যের কোনো কমতি নেই ভিকমপুরের পাড়ায় পাড়ায়। বাড়ির আঙিনার জাংলা ভরে আছে শিমের ফুল আর সতেজ শিমে। বাড়ির আঙিনাতে নানা রকম শাকসবজি ফলান এ গ্রামের মানুষজন। তার মানে আঙিনার জাংলা থেকে তরতাজা শাকসবজি যখন খুশি তোলো আর খাও। গ্রামে থাকার অনেক সুবিধাগুলোর মধ্যে এটা একটা বড় সুবিধা। শাকসবজির পারিবারিক চাহিদা পূরণে এ গ্রামের মানুষজন ধানের মতোই স্বয়ংভর। লাউয়ের জাংলায় ঝুলন্ত লাউ আর লকলকিয়ে বেড়ে ওঠা লাউ পাতা কি দারুণ লাগে দেখতে। বড়দের দেখা দেখি ছোটরাও ব্যস্ত রান্নাবান্নার খেলায়। গরুর গোস্ত কুটতেছো? ওরে বাবা, গরুর গোস্ত রান্না? ও, আর কি রান্না গো? পায়েসও রান্না আমারে খাওয়ানোর জন্য? ও, তুমি কি করতেছো? তরকারি? আর তুমি কিসের তরকারি রান্না করবা? রে বাবা, মুরগি? ওগুলা মুরগির মাংস নাকি? ও, ছোটদের এই সংসার সংসার খেলা মনে করিয়ে দিচ্ছে নস্টালজিক শৈশব স্মৃতি। উনি কি করে? শাক কাটে? শাক? বাহ, আমার তো ক্ষুধা লাগে গেছে রে। রান্না বসাবা? আচ্ছা, তাড়াতাড়ি করো, ক্ষুধা লাগছে, খাবো আমি। ও, ভাত বসাইছে? ভাত তো হয়ে গেছে, ভাত বসাইছে, ভাত রান্না হয়ে গেছে। ও, তোমাদের এদিকে গ্যাসের চুলা? হ্যাঁ, বাহ, সুন্দর তো। তাহলে তো রান্না তাড়াতাড়ি হয়ে যাবে। মশলা? আমার ক্ষুধা লেগে গেছে, খাইতে দিবা না? হয়ে গেছে, তাড়াতাড়ি খাইতে দাও। প্রকৃতির কোলে বেড়ে ওঠার এই স্বাধীনতা শহুরে শিশুদের মেলে না। হয়েছে, আর ভাত দিও না।
অনেক ভাত। ওহ, আজকে তো আমার পেট একেবারে ভরে আর তৃপ্তি করে খাইতে পারবো। হাত ধুই, একটু দেন, হাত ধুই, পানি দেন। লবণ আছে নাকি? একটু লবণ দেন। হ্যাঁ, ওই যে একটু দেন। হ্যাঁ, এই তো। বাহ, ইস ইস কি সুন্দর ঘ্রাণ, আমার তো পেট ভরে যাবে। আরেকটা মাছ ভাজি। উরে বাবা, কি মাছ ভাজি দেখছো? ইস, দারুণ তো। খাই। উফ, কি মজা। ইস, কি মজা। এই যাও খাই। সব খাওয়া শেষ। নেন, পানি দেন। ইস, হ্যাঁ, শুকর আলহামদুলিল্লাহ, পেট ভরে গেছে। আচ্ছা, অনেক মজা হয়েছে আপনাদের খাবার, আমি অনেক খুশি হয়েছি। এবার তোমরা থাকো, ভালো থাকো, যাই। হ্যাঁ, অনেক ভালো লাগলো তোমাদের সাথে খেলা। টাটা। কড়াই তেলে ভাজা হচ্ছে তেলের পিঠা। শহরে থাকা মানুষজনের মতো শুধু শীত মৌসুমে নয়, গ্রামবাসীরা হরেক পদের পিঠাপুলি বানান এবং খান কম বেশি সারা বছরই। চালের গুঁড়ি আর কি দিছেন? গুড়, লবণও দিছেন। বাহ, কি সুন্দর ঘ্রাণ আসতেছে। শীতের নতুন পিঠা না? আর কি কি পিঠা বানান আপনারা? বাবা পিঠা, কুশলি পিঠা, চেতো পিঠা, নড়ি পিঠা। মুড়ি পিঠা, এটা আবার কি? এটা তো শুনি না। তো খালা তো অনেক পিঠা বানান তাহলে না? হ্যাঁ, না না, গরম গরম তো খা, গরম পিঠা। উরি বাবা, খালা পিঠা তো অনেক গরম। অনেক গরম তো। বাবু, তুমি একটা নাও, তুমি একটা পিঠা নাও। গরম লাগে না? এভাবে বিনা দাওয়াতে খাবার খাওয়া শুধু গ্রামের বাড়িতেই সম্ভব। একে তো মাটির চুলা, তার উপরে খাঁটি সব উপকরণ, সাথে আছে রাঁধুনির আন্তরিকতা। তিনে মিলে দারুণ একটা অনুভূতি। খালা, পিঠা অনেক মজা হয়েছে। হ্যাঁ, সেই মজা। এই বাবু, মজা হয়েছে না? খেলা খেলা খেলা, অন্যরকম খেলা। ক্রিকেট নয়, ফুটবল নয়, দাঁড়িয়া বান্ধা গোল্লা ছুট নয়, এক অন্যরকম খেলা, মহিলাদের খেলা, কপালে টিপ পরানো খেলা। দারুণ মজার এই খেলা আমরা এক্ষুনি শুরু করতে যাচ্ছি। ভিকমপুর গ্রামের এই যে আমাদের মা বোনেরা আছেন, তারা আজকে এই খেলার প্রতিযোগী। তো আপনারা সবাই রেডি? আচ্ছা, খেলার নিয়মটা বলে দেই। ওই যে ওখানে আমার ছবি আছে, ছবিতে কপালে টিপ পরানো আছে। আপনাদের সবার হাতে একটা করে টিপ দেওয়া হবে, চোখ বেঁধে দেওয়া হবে, চোখ বেঁধে একটা চক্কর দেওয়া হবে। তারপর আপনারা চোখ বাঁধা অবস্থায় ওখানে যে সঠিক জায়গায় টিপ পরাতে হবে চোখ বাঁধা অবস্থায়। যার টিপ যত ঠিক জায়গাটায় পড়বে সেটা বিচার করে আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান
নির্ধারণ করব। রেডি সবাই? হ্যাঁ, জোরে আরেকবার সবাই রেডি? রাশিদা সহযোগিতা করছে, সবার হাতে টিপ দিয়ে দিচ্ছে। এই সবাই আবার এখনই নিজের কপালে টিপ দেন না, কিন্তু টিপ কিন্তু আমার কপালে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমি খেলোয়াড়দের সাথে একটু পরিচয় করিয়ে দিই। রোজিনা আপা, হ্যাঁ রোজিনা আপা, ঝর্ণা আপা, তারপর সুবর্ণা, নুপুর, ফরিদা, ফরিদা আপা, হাসি আপা, শুধু হাসে, এই তো হেসে দিচ্ছে। হ্যাঁ, তারপর শাবনাজ, তারপর আছেন এলিজাবেথ, এই যে এলিজাবেথের হাত তো বেশি উঠবে, হ্যাঁ এলিজাবেথ, তারপর খাদিজা আপাকে, খাদিজা আপা। আমরা খেলা শুরু করি। প্রথমে আসবে রোজিনা আপা, সবাই তালি হবে, তালি, রোজিনা আপা একটা দারুণ তালি হবে। রোজিনা আপা খুব খুশি, মনে হয় উনি প্রথম পুরস্কারটা নিয়ে নিবে। খুব খুশি এবং আত্মবিশ্বাসী দেখা যাচ্ছে রোজিনা আপাকে, খুব হাসছেন, কোনো টেনশন নাই, চিন্তা নাই। রোজিনা আপা ছবি খুঁজে বেড়াচ্ছে, দেখা যাক কোন দিকে যায়। হ্যাঁ, এই তো ছবি পেয়ে গেছে, রোজিনা আপা ছবি পেয়ে গেছেন। হ্যাঁ, এই তো রোজিনা আপা টিপ লাগাচ্ছেন, টিপ লাগাচ্ছেন, দেখা যাক কোথায় টিপটা লাগে, আমার কপালে লাগে নাকি অন্য কোথাও লাগে, দেখা যাক। উনি খুব গবেষণা করছেন কোথায় টিপটা লাগানো যায়, কোথায় আমার টিপটা আছে। রোজিনা আপার টিপটা কোথায় লাগলো? না, অনেকটা কাছাকাছি। রোজিনা আপা, এখানে আপনি দাঁড়ান, আমরা যে বিচার করবো যে আপনি এখানে দাঁড়ান, ছবির পাশে দাঁড়ান, ছবির পাশে দাঁড়ান। হ্যাঁ, আচ্ছা, রোজিনা আপা টিপ লাগিয়েছে। পরবর্তী প্রতিযোগী ঝর্ণা আপা, ঝর্ণা আপার চোখ মাথা হচ্ছে। ঝর্ণা আপাকে কিছুটা চিন্তিত দেখাচ্ছে, ওনার মুখে হাসি নাই, মানে যে এখন একটু হাসতেছেন। হ্যাঁ, মনে হচ্ছে একটু টেনশনে আছে, কারণ হচ্ছে রোজিনা আপা যে দুর্দান্ত ভাবে টিপ করালো আমাকে। এরপর ঝর্ণা আপা কি করে দেখা যাক। 1 2 3, ঝর্ণা আপা গেছে, যাচ্ছে, আমার ছবির দিকে যাচ্ছে, আমাকে দেখতে যাচ্ছে। আগে আরো এই দর্শক বলা যাবে না, দর্শক সবাই বলে দেওয়া যাবে না কোন দিকে যাবে। কেউ বলো না, কেউ বলো না। এই তো যাচ্ছে, হ্যাঁ এই তো প্রায় কাছাকাছি, কাছাকাছি, কাছাকাছি। এই তো এই তো ধরে ফেলেছে, ধরে ফেলেছে। এই তো আমার মুখে কি সুন্দর আদর করে দিচ্ছে ঝর্ণা আপা, আরে কি ভালোবাসে আমাকে। দেখা যাক কোথায় টিপ পড়ায়, দেখা যাক কোথায় টিপ পড়ায়, দেখা যাক, দেখা যাক কোথায় টিপ পড়ায়। উনি এখনো খুঁজছেন আমার কপাল, টিপের জায়গাটা, দেখা যাক। হ্যাঁ, অনেক চিন্তা ভাবনার পর অবশেষে টিপটা পড়লো। তালি হবে, তালি, তালি, তালি। আচ্ছা, আবার চলে যাবেন জায়গায়, উৎসাহ দিতে হয়। এবার আসবে সুবর্ণা। সুবর্ণাকে খুব নার্ভাস দেখাচ্ছে, খুব চিন্তিত দেখাচ্ছে, মানে টেনশনে, মনে হচ্ছে প্রেসার বেড়ে গেছে, হাই প্রেসার, এরকম একটা মুখ দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ, হাসতে চেয়েও হাসতে পারছে না। এই বাঁশি দেওয়ার আগেই দৌড়, টেনশনের কল। হ্যাঁ, যাচ্ছে যাচ্ছে, সুবর্ণা যাচ্ছে, খুব সিরিয়াস ভঙ্গিতে যাচ্ছে, খুবই সিরিয়াস। দেখা যাক এই গ্রাম ছেড়ে আরেক গ্রামে চলে না যায়, আমাকে খুঁজতে। আসাদ ভাইয়ের বাড়ির উঠান ছেড়ে আরেক বাড়ির উঠানে না চলে যায়, আমি চিন্তা করছি। আমরা দেখতে পাচ্ছি সুবর্ণা আমাকে পেয়ে গেছে, খুঁজছে, আরে সবাই কি ভালোবাসে আমাকে, কি সুন্দর আদর করছে আমার ছবিটা। এই তো, হ্যাঁ, হচ্ছে, সুন্দর হচ্ছে, পেয়ে গেছে। দারুণ জায়গায়। পরবর্তী প্রতিযোগী প্রস্তুত।
বাঁশি দেওয়ার সাথে সাথে হাঁটতে শুরু করবে নূপুর। খুবই দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে নূপুর। আমি বললাম না সে খুব আত্মবিশ্বাসী। টিপটা আবার পড়ায় ফেলবে আমাকে। এরপরে ফরিদা আপাকে খুব হাস্যোজ্জ্বল দেখাচ্ছে। ওনার কোনো চিন্তা ভাবনা নাই। খেলা হলো খেলা, মনের আনন্দের জন্য। এই জন্য উনি সেরকম ভাবেই সেই মন মানসিকতাতে আছেন বলে আমার মনে হচ্ছে। ফরিদা আপা এগিয়ে যাবে আমি বাঁশি দেবার সাথে সাথে। সবার সাথে দেখা সাক্ষাৎ করে তারপরে উনি ছবির কাছে যাবেন মনে হচ্ছে। ডানে বামে সবার সাথে দেখা সাক্ষাৎ করে তারপরে এগিয়ে যাচ্ছেন। এগিয়ে যাচ্ছেন, এই তো যাচ্ছেন, এই তো তালি হবে, তালি, তালি, এই তো পেয়ে গেছেন, পেয়ে গেছেন। দেখা যাক এবার উনি কোথায় টিপটা লাগায়। মাপামাপি করছেন উনি হাত দিয়ে। 1 ইঞ্চি বনাম 1 ইঞ্চি, 1 হাত বনাম 2 হাত। দেখা যাক, এটা কঠিন প্রতিযোগিতার খেলা, বলে দেওয়া যাবে না। আপা মাপতে মাপতে তো সারাদিন গেল। আপা লাগাই দেন টিপটা। খুব সুন্দর, আমার কপালে নজর টিপ দিয়েছে ফরিদা আপা। খুব সুন্দর হয়েছে। হাসতে হাসতে আসবেন হাসি আপা। হাসি আপা সামনে এগিয়ে আসেন। হাসি আপা এমনি হাসেন, এজন্যই তার নাম হাসি। হাসতে হাসতে এগিয়ে যাবে হাসি। ওরে বাপ রে বাপ, পুরো একদম আর্মি স্টাইলে। ওরে বাবা, এই হায় হায়, ওই একেবারে 2 কদমে চলে আসছে। একদম মাপচোক চলছে। হ্যাঁ, পরবর্তী প্রতিযোগী আসবে নায়িকা শাবনা। দেখা যাক কি হয়। হ্যাঁ, অনেক কাছাকাছি চলে এসেছে শাবনা। আর 2-4 কদম গেলেই পেয়ে যাবে আমাকে। পেয়ে গেছে, পেয়ে গেছে। মাপজোক চলে, তারপরে প্রতিযোগী টিপ দেখায়। চমৎকার একটা জায়গায় টিপটা পড়ানো হয়েছে। একেবারে আমার চোখের মনিতে টিপ দিয়ে দিয়েছে। এবার আসবে ব্রিটিশ রাজ্যের অধিপতি রানী এলিজাবেথ। তালি হবে, তালি। এগিয়ে যাচ্ছেন রানী এলিজাবেথ। সবাই সাবধান। রানী এলিজাবেথ যাচ্ছে আমাকে খুঁজতে, আমাকে খুঁজতে। এই তো অবশেষে পেয়ে গেলেন। এখনো চিন্তা ভাবনা চলছে এলিজাবেথ খালা আমার কোন জায়গায় টিপটা লাগায়, তাই দেখা যাক। তালি, টিপ লেগে গেছে, তালি। খুব সুন্দর, খুব সুন্দর। এখন আসবে খাদিজা আপা। খাদিজা এগিয়ে যাচ্ছে। খাদিজা আপা পুরো দৌড়ের ভঙ্গিমা এগিয়ে যাচ্ছে। এই দৌড়ের ভঙ্গিমা এগিয়ে যাচ্ছে, দৌড়ের ভঙ্গিমা এগিয়ে যাচ্ছে। দেখা যাক। এই তো পেয়ে গেছে। কোথায় আমার কপাল, কোথায় লেগেছে? সর্বশেষ প্রতিযোগী অপেক্ষা করছে। উনার খেলার মাধ্যমেই শেষ হয়ে যাবে প্রতিযোগিতা। দেখা যাক উনি কি করে। এগিয়ে যাচ্ছে সর্বশেষ প্রতিযোগী। দৌড় দিয়ে যাচ্ছে, দৌড় দিয়ে যাচ্ছে। গেল গেল গেল, দৌড় দিয়ে যাচ্ছে। দেখা যাক কি হয়, দেখা যাক। শেষ ভালো যার, সব ভালো তার। দেখা যাক সর্বশেষ প্রতিযোগী কোন জায়গায়। মাপজোক চলছে, দেখা যাক কি হয়। দেখা যাক উনি আজকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হতে পারেন কিনা। তালি হবে। এখন আমরা
নির্ধারণ করব, তারপর পুরস্কার বিতরণী হবে। আপনারা সবাই একটু অপেক্ষা করেন। ফলাফলের জন্য অধীর অপেক্ষা সবার। জানতে উৎসুক সবাই কে পাবেন কোন পুরস্কার। সবার সহযোগিতায়, সবার টান টান উত্তেজনায় আমাদের খেলা শেষ হয়ে গেল। এখন একটা দুশ্চিন্তার সময়। যারা প্রতিযোগী তারা স্বাভাবিকভাবেই খুবই দুশ্চিন্তাগ্রস্ত। প্রত্যেকের চেহারা দেখে আমরা বুঝতে পারছি, হাসি যদিও হাসছে তারপরেও একটা দুশ্চিন্তা আছে। এখন হচ্ছে ফলাফল ঘোষণার সময়। যারা দর্শক ছিলেন তারাও খুব আনন্দ দিয়েছেন। তো এই ভিকমপুর গ্রামের মানুষরা আসলেই খুব আনন্দপ্রিয়। আমাদের 3 জন প্রতিযোগী পুরস্কৃত হয়েছেন, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। আর বাকি সান্ত্বনা পুরস্কারের ব্যবস্থা আছে। প্রথমে আসবে ঝর্ণাপা। ঝর্ণাপার জন্য তালি হবে, জোরে তালি, জোরে তালি। তৃতীয় স্থান অধিকার করেছেন নায়িকা রোজিনা। রোজিনা আপার জন্য তালি হবে। রোজিনা আপা অনেকটা কাছাকাছি টিপ পড়িয়েছেন। তালি হবে, তালি হবে রোজিনা আপার জন্য। দ্বিতীয় স্থান অধিকার করেছে কে? নায়িকা শাবনূর। শাবনূর আপার জন্য তালি। সুন্দর লাল টুকটুকে শাড়ি পরে এসেছেন। আমাদের সর্বশেষ প্রতিযোগী ছিলেন শাবনূর আপা। দ্বিতীয় পুরস্কার নিয়ে গেলেন। প্রথম হয়েছে হাসি। হাসি হাসতে হাসতে এগিয়ে আসছে। জীবনে হাসতে হবে, হাসতে হাসতে পৃথিবীটা জয় করা যায়। হাসি কিন্তু সেই প্রমাণই আজকে দিল। তো আমরা জীবনে যত দুঃখ কষ্ট থাকুক না কেন, যত প্রতিকূল অবস্থা থাকুক না কেন, আমরা হাসতে হাসতে সব মোকাবেলা করে সামনে এগিয়ে যাব। যারা ছোট আছি, বাবা মার স্বপ্ন পূরণ করব, ভালো কাজ করব, দেশের জন্য কিছু করব। সবাই একটা তালি হবে। তোমরা দেখো গো আসিয়া কমলাই নৃত্য করে থমকিয়া থমকিয়া। তোমরা দেখো গো গ্রামের এই সহজ সরল নারীদের কিছুটা আনন্দ যদি দিতে পারি তবেই তো একটু শান্তি। গো কমলাই নৃত্য করে থমকিয়া থমকিয়া। আরে কমলাই নৃত্য করে থমকিয়া থমকিয়া রে। কমলাই নৃত্য করে থমকিয়া থমকিয়া। তোমরা দেখো গো আসিয়া কমলাই নৃত্য করে থমকিয়া থমকিয়া। এই কমলারা কই? আসো আসো। আখ খেতে ছাগল বন্দি, জলে বন্দি মাছ, নারীর কাছে পুরুষ বন্দি, ঘুরে 12 মাস। সখী গো আমার মন ভালো না, সখী গো আমার মন ভালো না। যেই নারী গোছল কইরা চুলে দিল ঝাড়া, এক জামাই থাকতে তাহার হাজার জামাই খারা। সখী গো আমার মন ভালো না, সখী গো আমার মন ভালো না। আখ খেতে ছাগল বন্দি, জলে বন্দি মাছ, নারীর কাছে পুরুষ বন্দি, ঘুরে 12 মাস। সখী গো আমার মন ভালো না, সখী গো আমার মন ভালো না। দিন গড়িয়ে বিকেল হলে প্রকৃতি ভিকমপুরের পথ প্রান্তর পাড়া সাজায় স্নিগ্ধতার ভিন্ন রূপ শোভায়। সহজ সরল স্নিগ্ধতায় তারাশের এই ভিকমপুর গ্রাম যেন সত্যিকারের ছায়া ঢাকা মায়ামাখা চিরচেনা আপন এক গ্রাম। প্রকৃতি আর জীবনধারার ঐশ্বর্যে এই গ্রামটা যেন
সাধারণ হয়েও অসাধারণ এক জনপদ। প্রিয় দর্শক, তারাশের এই ভিকমপুর গ্রাম থেকে বিদায় নিচ্ছি আজ। আবার দেখা হবে বাংলাদেশের অন্য কোনো জনপদে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।